কোথায় ছোট? তুই কি এখনো ঘুমাচ্ছিস? ঘুম থেকে ওঠ, সে কখন সকাল হয়ে গেছে। এদিকে উনি খেয়ে দিয়ে নদীতেও চলে গেছে নৌকা চালাতে, আর তুই এখনো ঘুমাচ্ছিস? বলছি ওঠ, আর কত ঘুমাবি? এই যে সকাল হতে না হতেই চেঁচামেচি শুরু হয়ে গেছে। একটা দিনও সকালবেলা একটু শান্তিতে ঘুমাতে পারি না। আজ উনি বাড়ি একবার আসুক, এর একটা দফা রফা করেই ছাড়বো। এই বড় বউয়ের জ্বালায় আমি একটুকু শান্তি পাই না। বলছি, প্রতিদিন সকালে এরকম চেল্লামেল্লি না করলে কি তোমার শান্তি হয় না? হ্যাঁ, তোমার এই চেল্লামেল্লির জন্য আমি একটা দিনও সকালে একটু শান্তিতে ঘুমাতে পারি না। এই সাত সকালে কেন এত চেঁচামেচি করছো? হ্যাঁ, সাত সকাল? এখনো কি সাত সকাল আছে রে? সকাল 10টা বাজে। সেই কখন জলখাবার তৈরি করে বসে আছি। জলখাবার তো ঠান্ডা হয়ে গেল, পরে তো বলবি যে তোকে ঠান্ডা খাবার খেতে দিয়েছি। খাবার ঠান্ডা হয়ে গেলে আবার সেটা গরম করে দেবে। তবু আমাকে এত সকালে ডাকাডাকি করবে না। আমি আর একটু ঘুমিয়ে তারপর খাবো। সারা সকাল যদি তোর সকালের খাবার তৈরি করতে আমি কাটিয়ে দিই, তাহলে সারাদিনের খাবার দাবারের ব্যবস্থা কি করে করব বল? দেখো, আমার মুখে মুখে কোনো কথা বলবে না। আমি কিন্তু আজ উনি বাড়ি আসলেই তোমার ব্যাপারে সবটা বলে দেব। আমি এমনিতেই মা হতে চলেছি। এখন আমি যা চাইবো বা যা করতে মন চাইবে আমি তাই করব। যাও তো এখান থেকে, আমাকে বিরক্ত করো না। ঠিক আছে, তুই সারাদিন ঘুমো, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু খাবারটা খেয়ে তারপর ঘুমো। আর তুই তো এখন মা হতে চলেছিস, সময় মতো খাওয়া এখন তোর শরীরের জন্য অনেক বেশি দরকার। উফ, বাবারে বাবা, এ তো দেখছি আমাকে একদম না খাইয়ে ছাড়বে না। আচ্ছা দাও, খাবার দাও দেখি। কি এমন রাজভোগ তৈরি করে রেখেছো আমার জন্য? বড় বউ ছোট বউয়ের সামনে সুন্দর করে সমস্ত খাবার পরিবেশন করে দিল। সেসব খাবার দেখে ছোট বউ নাক সিটকে বলল, ইস এ মা, এগুলো কোনো খাবার হলো নাকি? হ্যাঁ, ইস, এসব দেখেই তো আমার কেমন গাটা গুলিয়ে উঠছে। যাও, আমার জন্য এখনই লুচি আর আলুর দম তৈরি করে দাও। এখন এগুলো তৈরি করতে গেলে দুপুরের রান্নার দেরি হয়ে যাবে ছোট। তোকে আমি সন্ধ্যায় লুচি করে খাওয়াবো, এখন এগুলো খেয়ে নে, লক্ষ্মী বোন আমার। বড় বউয়ের মুখে এমন কথা শুনে ছোট বউ রেগে একদম জ্বলে উঠল। বিকেলবেলা মানে? আমি এখন খেতে চেয়েছি, আমাকে এখনই তৈরি করে দেবে। ঠিক আছে, আমি তোকে এখনই তৈরি করে দিচ্ছি, কিন্তু এভাবে খাবারগুলো যে নষ্ট করলি, এটা তোর করা একদম ঠিক হয়নি। তুমি আবার আমার মুখে মুখে কথা বলছো? খাবার তৈরি দেবে নাকি আমি বাড়ি থেকে বের হয়ে যাব? না, তোকে কোথাও যেতে হবে না, আমি এখনই তোর খাবার তৈরি করে দিচ্ছি, আমাকে একটু সময় দে। বাধ্য বউয়ের মতো বড় বউ ছোট বউয়ের জন্য লুচি আর আলুর দম তৈরি করে দিল। আর সেগুলো খেয়ে ছোট বউ আবার নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে দুপুর হয়ে গেছে, বিভাসের বাড়ি ফেরার সময় হয়ে গেছে, কিন্তু এখনো দুপুরের রান্না শেষ হয়নি। দুপুর হয়ে গেল, এখনই ও বাড়ি চলে আসবে, কিন্তু এখনো দুপুরের খাবার রান্না করা শেষ হলো না। আজ বাড়ি এসে ও আমাকে অনেক বকাঝকা করবে, হয়তো মারতেও পারে। হে ভগবান, এ আমার ভাগ্যে তুমি কি লিখে রাখলে? শেষমেশ কিনা নিজের সংসারে চাকরানির মতো সতীনের সেবা করতে হচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতেই বিভাস বাড়ি চলে এলো। এসে বলল, কই গো বড় বউ, আমাকে দুপুরের খাবার দাও তাড়াতাড়ি, আবার বাজারে যেতে হবে, অনেক কাজ আছে। তুমি কি একটু বসবে? আমি এখনই তোমাকে খাবার দিচ্ছি। আজ খাবার রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, তুমি একটু আমাকে সময় দাও। কি, এত বেলা হয়ে গেল এখনো দুপুরের খাবার রান্না করা শেষ হয়নি? বলি সারাটা দিন কি করো বাড়ি বসে বসে? সকালবেলা ছোটর জন্য আবার আলুর দম আর লুচি তৈরি করতে হয়েছে, তাই এতটা দেরি হয়ে গেল। ছোট বউ
ঘর থেকে আড়ি পেতে সব শুনছিল। তার ব্যাপারে কথা শুনে সাথে সাথে সে ঘর থেকে বের হয়ে এলো। আমি মা হতে চলেছি, তাই তোমার কাছে একটু লুচি আর আলুর দম খেতে চেয়েছিলাম। তাই বলে তুমি ও বাড়ি আসতে না আসতেই নালিশ করে দিলে? এই ছিল তোমার মনে দিদি? এটা তুই কি বলছিস ছোট? আমি কোথায় তোর নামে নালিশ করলাম? এই মাত্রই তো ওনাকে বললে যে আমার খাবার তৈরি করতে গিয়ে তোমার দুপুরের রান্নায় দেরি হয়ে গেল। তারপর ছোট বউ বিভাসকে উদ্দেশ্য করে বলল, শোনো, তুমি আমাকে আজই আমার বাপের বাড়িতে রেখে দিয়ে এসো। আমি যতদিন না মা হচ্ছি সেই কদিন আমি ওখানেই থাকবো। আমার মা আমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে। এখানে আমাকে খাওয়াতে দিদির অনেক কষ্ট হচ্ছে। এই সময় আমার কত কিছুই খেতে ইচ্ছে করে, সেটা আর বড় বউ কি করে বুঝবে? সে তো আর কোনোদিনও মা হতে পারবে না। ছোট বউয়ের মুখ থেকে এমন কথা শুনে বড় বউ খুব কষ্ট পেল। বিভাস ভীষণ রেগে গিয়ে বড় বউকে বলল, আজ থেকে ছোট বউ যখন যেটা খেতে চাইবে তুই তখনই সেটা ওকে করে খাওয়াবি। যদি না খাওয়াস তবে তোকে আমি এই বাড়ি থেকে বের করে দেব। মনে রাখিস কথাটা। যা, এখন আমাদের দুজনকে দুপুরের খাবার বেড়ে দে। বড় বউ আজ্ঞাবহ দাসের মতো তাদের দুজনকে খাবার বেড়ে দিল। দুপুরের খাবার খেয়ে বিভাস বাজারে চলে গেল, আর ছোট বউ আবারও নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। এভাবেই কেটে গেল অনেকগুলো দিন। তারপর ছোট বউয়ের কোল আলো করে এক পুত্র সন্তান জন্ম নিল। ছেলে সন্তানের মা হয়ে ছোট বউয়ের দেমাগ যেন আরও বেশি বেড়ে গেল। দিন দিন বড় বউয়ের ওপর তার অত্যাচার আরও বেড়ে যেতে লাগলো। এই বড় বউ, আমার বলটা এদিকে দে তো। এই নে বাবা, কিন্তু তুই আমাকে বড় বউ বলে কেন ডাকিস? বড় মা বলতে পারিস না? কথাটা শুনতেই ছোট বউ রেগে ঘর থেকে বের হয়ে এলো। তারপর বলল, কি, তোমার এত শখ কেন শুনি? ছোটন আমার ছেলে, তোমার ছেলে নয়। ও শুধু আমাকেই মা বলে ডাকবে, আর কাউকে মা বলে ডাকবে না। এই কথাটা মনে রেখো। এগুলো তুই কি বলছিস ছোট? কত শখ করে আমি মা হতে পারছিলাম না বলে নিজের স্বামীকে তোর সাথে বিয়ে করিয়েছিলাম। ভেবেছিলাম তোর ঘরে একটা সন্তান হলে সে আমাকেও মা বলে ডাকবে। আমার আর মা ডাক শোনার জন্য কোনো আক্ষেপ থাকবে না। কিন্তু এই ছিল আমার ভাগ্যে। হয়েছে হয়েছে, আর নেকা কান্না করতে এসো না তো। যাও যাও, ঘরের সমস্ত কাজ শেষ করে নাও, যাও। এই ছোটন, ছোটন, ঘরে আয়। এভাবে অবহেলা আর অপমান সহ্য করে দিন কেটে যাচ্ছিল বড় বউয়ের। একদিন হঠাৎ বিভাসের খুব শরীর খারাপ করলো। তোমার শরীরটা দিন দিন খারাপ হচ্ছে, তুমি বসো, আমি এক্ষুনি কবিরাজকে ডেকে নিয়ে আসছি। কবিরাজ এসে বিভাসকে দেখে বলল, পলাশের অবস্থা খুব একটা ভালো না। ওকে যত দ্রুত সম্ভব শহরে নিয়ে যেতে হবে চিকিৎসার জন্য। শহরে যদি না নিয়ে যেতে পারো তাহলে ওকে বাঁচানো কষ্টকর হয়ে যাবে। আর ওকে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হলে অনেক টাকার প্রয়োজন। তোমরা টাকা জোগাড় করতে পারবে তো? টাকা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না কবিরাজ মশাই। আমার আর ছোটর গয়না বিক্রি করে আমরা ওনাকে চিকিৎসা করাবো। আপনি শুধু আমাদের শহরে যাওয়ার ব্যবস্থা করে দিন। কি বললে? আমার গয়না দেব? না 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 না, আমি আমার গয়না দেব না। উনি মরে গেলে মরে যাক, আমি আমার গয়না কখনোই দেব না। আমি আমার ছেলেকে নিয়ে এক্ষুনি বাপের বাড়ি চলে যাচ্ছি। ছোট বউয়ের এমন আচরণে বিভাস খুব কষ্ট পেল, আর বুঝতে পারল এতদিন বড় বউ কতটা নিঃস্বার্থভাবে তাদের জন্য খেটে গিয়েছে। আমার চিকিৎসা করাতে হবে না বড় বউ। আজ আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী। এটা আমার পাপের শাস্তি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। ছোট বউয়ের কথা সব সময় শুনেছি, তোমার কোনো মূল্যায়ন করিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও বড় বউ।
এমন করে বলো না গো। তুমি তুমি কোনো চিন্তা করো না, আমি টাকা জোগাড় করে ঠিক তোমার চিকিৎসা করাবো। তারপর বড় বউ তার বাপের বাড়ি থেকে টাকা এনে এবং নিজের গয়না বিক্রি করে বিভাসের চিকিৎসা করায়। বিভাস চিকিৎসা পেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এরপর বিভাস নিজের ভুল বুঝতে পারে এবং বড় বউকে নিয়ে বাকিটা জীবন একসাথে সুখে কাটিয়ে দেয়।